হচ্ছে মার খাও, গুলি খাও, বুকের রক্ত ঢেলে দিয়ে সেই মাটি শক্ত করে মানুষ। জানেন, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। নন্দা কি বললো শুনে আসে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে পরিষ্কার হয়ে গেল কোনটা যেটা পরিষ্কার হতে চলেছে আপনাদের সামনে আমি আনবো। তার আগে একটা কথা আমি বলে যাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করে দেবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, পেজের নাম কৃষ্ণ কৃষ্ণ। ভালোবাসা আর ভালো লাগা দুটো আলাদা জিনিস। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই সোশ্যাল মিডিয়ার জগতে বেঁচে আছি। যদি বলেন কি কথাটা বলছেন, 100 বার আপনাদের ভালোবাসা যদি না থাকতো আমি হয়তো এই সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকার অধিকার থেকে আমি হারিয়ে যেতাম। সেখানে আপনাদের দীর্ঘদিনই ভালোবাসা, দীর্ঘদিনই যে সকল মানুষ, সকল ধর্ম শ্রেণী মানুষরা আমাকে সাহায্য বন্ধুবান্ধবরা করে গেছেন, আগামী দিনে এই সাহায্যটা করবেন, এটাই আমি কামনা করি, আপনাদের কাছে আশা করতে পারি। কারণ আমি জানি যে একটা মানুষের সহযোগিতা যদি কেউ করে, সৃষ্টিকর্তা পর্যন্ত তার সহযোগিতা করে যায়। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, কি পরিষ্কার হলো জানেন তো? যে শাসক দলের যে দুর্নীতির প্রকাশ করে দিল কে? আমাদের মদনদা যেটা বলল সেটা শাসক দলের একটা সত্যিকার একটা মুখ পোড়া এবং কালিমালিপ্ত হয়েছে কিনা জানি না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন অতি সত্যি কথা বলার অধিকার আপনি কোথা থেকে পেয়েছেন জানি না। যাই হোক, সত্যি বলেছেন, এইটাই ধন্য। কারণ আমরা জানি মানুষ সত্য তার উপরে নাই। আপনার ভিতরে যে মনুষ্যত্বটা ফিরে এসছে, এটা বাংলার জনগণ অনেক সাধুবাদ জানাচ্ছে। কারণ আপনার কথা চিরসত্য হয়ে থাকবে কিনা জানি না, কিন্তু আমি বলতে পারি আপনি যেটা বলেছেন বর্তমানে সেটাই সঠিক, সেটাই ঠিক। চলুন মদনদা কি বলল শুনে আসে। তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকাকে টাকায় বাড়ানো যায়। তৃণমূল হচ্ছে মার খাও, গুলি খাও, বুকের রক্ত ঢেলে দিয়ে সেই মাটি শক্ত করে মানুষকে সংগঠিত করো এবং জয়ের যুদ্ধে জিতে, জনযুদ্ধে জিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করো। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের তো সেই অর্থে কোনো এটা মেলেই না। এটাই তো প্রশ্ন মদন। আমাদের কথা আইপ্যাকের আইপ্যাক ইজ এ কমপ্লিটলি কমার্শিয়াল সেক্টর। ঠিক, আইপ্যাক যেটা কর্পোরেট কোম্পানি সেটা তো সবাই জানে। আইপ্যাক তো এর আগে অন্যান্য রাজ্যে কাজ করেছে, অন্যান্য দলের জন্য কাজ করেছে। তাহলে আইপ্যাককে এই রাজ্যে এন্ট্রি দিলটাকে? আইপ্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককে চেয়েছিলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন বলে আইপ্যাক ঢুকলো? আইপ্যাককে এন্ট্রি দেওয়ার কারণটা কি তাহলে আপনাদের মধ্যে হঠাৎ করে? তৃণমূলের তো আইপ্যাকের দরকার পড়তো না, পড়েনি কখনো এর আগেও। দেখুন, আমি দলের ভেতরে এত খবর আইপ্যাকের দরকার পড়বেও না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। হয়ে গেল বিষয়টা। তাহলে আপনারা বলুন যে এই রাজ্যে যেটা হচ্ছে সেটা এই রাজ্যবাসীর কাছে কতটা ভালো দিকে যাচ্ছে জানি না, কিন্তু এই মদনদা যে কথাবার্তাগুলো বলল সেই কথাবার্তার সূত্র ধরে আমি বলতে চাই, রাজ্যবাসী কি সুখে আছে না শান্তিতে আছে সেটা রাজ্যবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে আপনারা বলুন যে আমরা কোন রাজ্যে কোথায় বসবাস করছি জানি না, যে সত্য কথা বলার অধিকার অর্জন করেও সেই সত্য কথাটা বলতে পারলো মদন মিত্র। ধন্যবাদ, সাধুবাদ জানাই। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.